হচ্ছে যে দেখা যাচ্ছে আজকে প্রধানমন্ত্রী আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসেছেন, এটা আপনারা কিভাবে নিচ্ছেন কি? মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস মোদীজি আজকে আরামবাগে এসেছেন। তিনি পশ্চিমবাংলার যে সিচুয়েশন এখন চলছে, বিশেষ করে সন্দেশখালি নিয়ে, সেটার জন্য তিনি খুবই চিন্তিত এবং তিনি সমস্ত পার্টির সঙ্গেও আলোচনা করেছেন দিল্লিতে যে পশ্চিমবাংলায় যে সব ঘটনা চলেছে বা যে সরকার দ্বারা পরিচালিত হয়ে এই দুষ্কৃতীরা এই অপকর্ম করছে বা করার চেষ্টা করছে এবং সেটা একটা মানুষের বা একটা জাতির উপরেই চলছে, সেটা হচ্ছে দলিতদের উপর। এই দলিতদের উপর সারা ভারতবর্ষে যেভাবে প্রতিটি রাজ্যে তাদের নিপীড়ন করা হচ্ছে, তাদের শোষিত করা হচ্ছে, তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, এর থেকে মুক্তি আমাদের দরকার। আমরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠওয়ালেজির তরফ থেকে ওনার সঙ্গে আমার গত সপ্তাহেই কথা হয়েছিল। উনিও বলেছেন সন্দেশখালি যাওয়ার জন্য, কিন্তু গভর্নমেন্টের ওখানে অসহযোগিতার কারণে আমরা যেতে পারিনি। আমরা আগামী সোমবার রাজ্যপালের কাছে একটি চিঠি প্রদান করব, ওনার কাছে আমরা জানাবো এবং সময় বুঝে আমরা সন্দেশখালি গিয়ে দলিত মানুষদের উপর ওখানে যে অত্যাচার হয়েছে বা এখনো হচ্ছে বা আগামী দিনে তার যেটা বন্ধ হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে আপনার এই দুষ্কৃতীদের দ্বারা দলিত শ্রেণীর উপর যে অত্যাচারিত হচ্ছে তাদের থেকে মানুষগুলোকে বাঁচান। কারণ আগামী দিনে ভোটার ওরাই, সেটা রাজ্য সরকারই হোক কেন্দ্রীয় সরকারের হোক, দুজনের কাছেই আমার আবেদন। এবং ইতিবাচকভাবে আমি জানাতে চাই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কাছে যে এই নিপীড়িত মানুষদের স্বার্থে আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদেরকে শোষিত করবেন না, তাদের উপর অত্যাচার করবেন না। কারণ এরাই মাটি জন্মভূমিকে আগলে রেখেছিল, আগামী দিনেও রাখবে। কারণ যে মানুষরা আজকে তাদের উপর নিপীড়ন বা অত্যাচার করছে, তারা ন্যূনতম একটা পার্সেন্টেজের মানুষ, কিন্তু তারা এত বড় পার্সেন্টেজ নিয়েও তারা কোথাও সাহায্য পাচ্ছে না। এটা আমাদের কাছে খুব লজ্জিতর ব্যাপার। এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠওয়ালেজির তরফ থেকে আগামী দিনে প্রত্যেকটি দলিত মানুষের পাশে থাকার জন্য আমি সমস্ত মানুষের কাছে, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে, সারা ভারতবাসীর কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা এই দলিত শ্রেণীর মানুষদের উপর আর অত্যাচার করবেন না, আর অত্যাচারিত তারা যেন না হয় তার প্রচেষ্টা আপনারা চালাবেন। দুটো গভর্নমেন্টের কাছেই আমাদের আবেদন থাকবে। দেখা যাচ্ছে যেভাবে রাজনৈতিক দলগুলো বাধাপ্রাপ্ত হয়েছে, কংগ্রেস সিপিএম যে কোনো দল গেছে তাদেরকে 144 ধারা কিংবা বিভিন্নভাবে তাদেরকে আইএসএফ থেকে আরম্ভ করে বিভিন্নভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এক্ষেত্রে এখন শেখ শাহজাহানকে যেভাবে ধরা হয়েছে এবং তিনি ধরা পড়েছেন 54 দিন পর, আপনারা কি মনে করছেন যে আপনারা কি বাধার সম্মুখীন হতে পারেন যদি আপনারা সন্দেশখালী ঢোকার চেষ্টা করেন কিংবা দলিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন? কি মনে করছেন আপনি? আমরা গত সপ্তাহে যাওয়ার প্রচেষ্টা করেছিলাম, কিন্তু ওখানকার এসপির কোনো পারমিশন না পাওয়ার জন্য আমরা আমাদের যাওয়াটাকে স্থগিত রেখেছি। আগামী 2-1 দিনের মধ্যেই আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কারণ যেভাবে শাহজাহানকে গাড় করা হলো বা লুকানো হলো বা তাকে এই যে দলিত মানুষদের উপর অত্যাচার হওয়ার পর জানা সত্ত্বেও মমতা ব্যানার্জির সরকার যেভাবে তাকে আড়াল করলেন, সেটা আগামী দিনে মানুষের কাছে খুব ভুল বার্তা যাবে। কারণ এই মানুষরাই মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে ওনাকে রাজ্য সরকার চালানোর জন্য বসিয়েছিলেন, কিন্তু তিনি তাদের উপরেই সেই নিপীড়ন শোষিত করে চলেছেন। শাহজাহানের মতো মানুষরা যাতে না আসে, আগামী দিনে মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন থাকবে এই মানুষগুলিকে আপনারা আগাম সরিয়ে নেন দলিতদের কাছ থেকে, এদের যেন নিপীড়িত না হতে হয় তার প্রচেষ্টা চালান। আচ্ছা, দেখা যাচ্ছে কংগ্রেস নেতারা বলছে মোদিজি এসেছেন দিদির জন্য, সেটিং জন্য, এটা আপনারা আর কি আইডিয়া কীভাবে নিচ্ছেন আপনারা? দেখুন, কংগ্রেস এমনই একটা দল
গত লোকসভার পর থেকে যে নির্মূল হওয়া শুরু হয়েছে সারা ভারতবর্ষে, আগামী দিনে মনে হয় কংগ্রেস দলটা আর থাকবে বলে মনে হয় না। পশ্চিমবঙ্গে যেটুকু আছে আগামী লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে সেটা শেষ হয়ে যাবে। আর যেটা কংগ্রেস বলছে যে মমতা ব্যানার্জির সঙ্গে সেটিংয়ের জন্য এসছেন, নরেন্দ্র মোদীর জায়গায় থাকবেন, মমতা ব্যানার্জির জায়গায় থাকবেন। কারণ নরেন্দ্র মোদী চাইছেন ভারতবর্ষে দেশের দিকে তাকিয়ে দেশকে উন্নত করতে, পৃথিবীর কাছে শ্রেষ্ঠ দেশ হিসাবে গণ্য করাতে। আর মমতা ব্যানার্জি চাচ্ছেন পশ্চিমবাংলার মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তারা ভালো পরিষেবা পায়, তার প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু দুটো গভর্নমেন্টের কোথাও না কোথাও বাধ্যবাধকতা আছে। তো আমাদের বক্তব্য রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠাওয়ালের তরফ থেকে যে নরেন্দ্র মোদী সরকারের কাছে এবং মমতা ব্যানার্জির সরকারের কাছে যে আপনারা দুজনের মিলে রাজ্যটাকে ঠিকভাবে পরিষেবা দেন, মানুষের পাশে থাকুন। কারণ মানুষের ভোটেই আপনি জয়ী হয়েছেন। মানুষের পাশে থেকে মানুষের সেবা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আপনি আপনার পরিষেবাটা দেন। আচ্ছা, 2024 মধ্যে আপনাদের আরপিআই কি রোল থাকবে ওয়েস্ট বেঙ্গলে, কতটা ক্যান্ডিডেট দিবেন আপনারা? আমরা চিন্তা ভাবনা করেছি, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মাননীয় রামদাস আঠাওয়ালেজির সঙ্গে মিটিং 10 তারিখে আছে দিল্লিতে এই লোকসভা নির্বাচন নিয়ে। তো আমি আশা রাখবো পশ্চিমবঙ্গের তরফ থেকে ওনার কাছে আবেদন জানাবো যে পশ্চিমবাংলা অন্তত 2 থেকে 3টে সিট যাতে আমরা দিতে পারি। এবং আলোচনার মাধ্যমে বিজেপি সরকারের গভর্নমেন্টের কাছেও আমাদের থাকবে, তৃণমূল সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে যে আমাদের যে প্রার্থীরা যেখানেই দাঁড়াক না কেন তাদের উপর যেন অত্যাচার না হয়, ক্ষয়ভীতির সঞ্চার যেন না হয়। কারণ মানুষ আগামী দিনে একটা রুট চাচ্ছে। কারণ কংগ্রেসকে দেখেছে, সিপিএমকে দেখেছে, তৃণমূলকেও দেখলো, তারা নতুন একটা দিশা খোঁজার জন্য চেষ্টা করছে। সেটা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠাওয়ালে। আগামী দিনে আমরা 2-3টি সিটে অংশগ্রহণ করব। এটা আমাদের 10 তারিখের মিটিংয়ে আমি ওখানে আবেদন রাখবো। থ্যাংক ইউ।